নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? ঋণমুক্ত হওয়ার আমল কি? কোনো আমল আছে কিনা? নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো? স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা? আযান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? কবরের নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায়। কথাটি কতটুকু সত্য? নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করবো? নামাজ মোহাম্মদ আপনি লিখেছেন, দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি, আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি? স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নিবেন, অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায়, সে চেষ্টা করতে হবে। মাসুম আক্তার আপনি লিখেছেন, সোসেদা দিতে ভুলে গেলে করণীয় কি? যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন। আর যদি আপনি সালাত শেষ করে অন্যদিকে হাঁটাচলা করছেন, তারপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন। শারমিন নাহিম আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো? যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত, বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন। শিশু শুধু নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন, একজন মানুষ পানিতে পড়ে গেছেন, তিনি সাঁতার জানেন না, তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন, আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে। এটার ব্যাপারে সমস্ত ফুকাহা একরাম একমত। ঠিক একই ভাবে একটা শিশু, সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে, বড় ধরনের বিপদ হতে পারে, আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে, মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে, হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত না। এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে, তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে, এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্টু জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন, যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয়। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টু জিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। আমাদের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। জাইনা আফরোজ আপনি লিখেছেন, নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারো মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন, এটাই মূল করণীয়, এবং সালারের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবে। সোনিয়া আপনি লিখেছেন, আযান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? জি, আযান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। একদিকে আযান চলছে, অপরদিকে নামাজ পড়তে পারেন। তবে হ্যাঁ, আযান চলছে এই মুহূর্তে আপনি আযানের জবাব দিবেন, আযানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন, এটা উচিত। হ্যাঁ, আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন, এরপর আযান চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটাই আপনার কোনো গুনাহ হবে না। অথবা আপনি আযান শোনার পরও যদি নামাজ পড়েন, তাতেও আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই।